সেরা হাবিব। আল্লাহ বলেন হাবিব আকাশ বলবো না বলবো না বলবো না বলবো না, আরশের নিচে জমিনের উপরে আপনার শিক্ষকের উপযুক্ত করে আমি আল্লাহ কোন জিন ইনসান ফেরেশতাকেও আমি আল্লাহ সৃষ্টি করিনি। আপনার আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। তাহলে রাসূলের শিক্ষক কে? আসতে বলুন কে? আল্লাহ। তাহলে যার কাছে আল্লাহ যাকে সরাসরি শিক্ষক হয়ে যাকে শিক্ষা দিলেন, পড়ালেন, আর তিনি আলিফ বা তা সা জানেন না, আর আমরা দুনিয়ার মানুষের কাছে পড়ে শিক্ষকের কাছে পড়ে আলিফ বা তা সা পুরো কোরআন জেনে নিলাম, আর নবীর শিক্ষক আল্লাহ, এটা তো অস্বীকার করতে পারবেন না তো পৃথিবীর কেউ। নবীর শিক্ষক আল্লাহ, সেই আল্লাহর কাছে নবী শিখে আলিফ বা তা সা জানে না, ওটাই আমি আলী আসগার বোঝাতে গিয়ে পড়েছি। যারা আমার নবীর উপর আঙুল তুলে বলে নবী জানেন না, তারাই কিছু জানেন না। কথা ঠিক কিনা জোরে বলুন। তার কাটা হলে ওই ব্যক্তি পুজো করবেন না, ওকে ভালোবাসেন করে যেটাই বলবে মেনে নেব না। আমার নবীর উপর যখন নবীর ইজ্জতে আঁচড় আসবে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, বিবেকটা কাজে লাগাতে হবে, কথাটা নবীর পক্ষে যাচ্ছে না বিপক্ষে। যখন দেখবেন বিপক্ষে যাচ্ছে তখন মানা যাবে না। ঠিক কিনা জোরে বলুন। নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জানেন না, শিখিয়ে দিলেন। তাহলে আমি একটা হাদিস বলছি, আমি জোর করায় বলছি, চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। আমি তো পুরো বাংলাদেশে সফর করি, 4টা ডিস্ট্রিক্ট বাদ আছে, তাছাড়া পুরো বাংলাদেশে সফর করে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে আমার ওয়াজ শুনে। আমার চ্যালেঞ্জ থাকলো, আমি একটা হাদিস বলছি বুখারী থেকে। কোরআন শরীফের পর মর্যাদা হলো বুখারী। বুখারী থেকে একটি হাদিস বলছি, রাসূল পড়তে জানেন কি জানেন না, আমি হাদিস বলছি। আপনি যদি সত্যি আলেম হয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আমার হাদিসটাকে কেটে আপনি ইউটিউবে ছেড়ে দিয়ে বলেন এই হাদিসটি নেই, জাল হাদিস, একটু প্রমাণ করা। আর যারা বলছেন আমি বুঝাচ্ছি, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী লিখতে জানেন কি জানেন না? ভাইরা আমার বাবাজিরা, লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাদাতি ফাআবা আহলু মাক্কাহ ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা ইউকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ ওয়ালাকিন أنت محمد بن عبد الله فقال أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لعلي رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله রাওয়াহুল বুখারী। কোথাকারের হাদিস? বুখারীর হাদিস। আর হাদিসের বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন। মক্কার কাফিররা রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না। এমন সময় তারা বলল আপনাকে ঢুকতে দেব, তবে একটা শর্ত লাগালো, শর্ত হলো 3 দিনের বেশি থাকতে পারবেন না। আমার নবীর মধ্যে কোনো জিদ ছিল না, আকড় করতেন না, জিদ করতেন না। নবী বললেন আচ্ছা তাই 3 দিন পর মক্কা ছাড়ব। তাহলে একটা চুক্তি লেখা হবে, চুক্তি লেখা হবে। কি বলছো বলো, কিছু বলছো? কেন আমি চাই আপনারা শান্তভাবে বসবাস করুন, শান্তিভাবে, ফিতনা করবেন না।
ভাইরা আমার, বাবাজিরা শুনুন, নবীজি রাজি হয়ে গেলেন, চুক্তি লেখা হলো। চুক্তি লেখা হচ্ছে, কি লেখা হলো? ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা হলো? রাসূলুল্লাহ থাকে এই চুক্তি লেখা হলো। রাসূলুল্লাহ থাকে, আল্লাহ রাসূল থাকে, চুক্তি লেখা হলো। যেই লেখা হলো, তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, না না না, আপনাকে আল্লাহর রাসূল আমরা মানি না, মানি না, মানি না। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন। ওটা যদি মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত। ওটা মানি না, কেটে দিন, কেটে দিন। আর মুহাম্মদকে আল্লাহর রাসূল মানাটাই হলো আসল, তাই না? কিন্তু ইহুদিরা আল্লাহকে মানে, খ্রিস্টান আল্লাহকে মানে, নাসারা আল্লাহকে মানে। খালি আল্লাহকে মানলে হবে না, রাসূলকে মানতে হবে, তবেই সে মুসলমান। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহকে তো গোলাম আহমদ কাদিয়ানি, সেও আল্লাহকে মানে। আমি গেছি পাঞ্জাবে, অমৃতসর থেকে ফিরোজপুর গেছি। ফিরোজপুর থেকে সামনে কিছুটা দূরে জায়গার নাম হলো কাদিয়ান। ওখানে একজন বের হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি নামক, সে নবী দাবি করেছে। তাকে জিজ্ঞেস করা হলো, মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন যে আপনি যে আল্লাহর নবী, দলিল কি? দলিল? তখন বলে জানো না, জানো না? আল্লাহ পাক কুরআন পাকে বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে বলেছেন, ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনার নাম তো গোলাম আহমদ, মানে হলো আহমদের গোলাম, মুজাফ মুজাফ ইলাই, আপনি হলেন আহমদের গোলাম। তখন বলছে, না না না, আমার আসল নাম হলো আহমদ। আমার নামের পূর্বে আমার বাপ গোলামটা রেখে দিয়েছিল, ওই বাপের রাখা গোলামটা বাদ দিলে আমি অরিজিনাল হই আহমদ, আমি হলাম নবী। তখন মাওলানা আতাউল্লাহ সাহেব বলেছিলেন, আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহর আতাটা বাদ দিলে আমি হই আল্লাহ। আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নবুয়ত দিইনি। তোমার ফতোয়া দিয়ে এ কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ছেলেরা ভালো। আর জীবনের মতন ওই নবীর দাবি আল্লাহ ঘাঁচিয়ে দিলেন। জানেন আপনারা কোথায় মরেছে? তার মৃত্যুটা পায়খানা। 3 দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হয়, মানুষ ভেঙে বের করেছে তাকে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন, কটা দলিল নেবেন। আল্লাহর কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, তাকে তোমরা পিতা বলবে না। লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। ভাইরা আমার, বাবাজিরা, নবীজির পাক জবানের পাক কথা হাদিস শরীফে যান। হাদিস শরীফ নবীজি বলছেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে, তোমরা মানবে না, মানবে না, মানবে না। আনা খাতিমুন নাবিয়্যিন, পাক জবানের পাক কথা, নবী বলছেন আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। নবীজির পাক জবানের পাক কথা শুনুন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমার আপনার নবীর পাক জবানের পাক কথা শুনুন, আল্লাহ নবী বলেন, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী।
ওয়া আখিরুহুম ফিল বা'সি, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আর যারা দাবি করবে মনে করবে মিথ্যুক কাজ্জাব। কথা বলেন না কেন? তাহলে গোলাম আহমদ কাদিয়ানীও তো আল্লাহকে মানে, কিন্তু আমাদের নবীকে না মানার, নবী না মানার কারণে ও কাফের। কথা বলেন না কেন? আমি এটা বোঝাচ্ছি, আল্লাহকে মানলে হবে না, রাসূলুল্লাহকে আখেরি রাসূলকে মানতে হবে, তবেই আপনি মুসলমান। আর এরা কি বলছে? মক্কার কাফেররা বলছে আপনাকে আল্লাহর রাসূল মানি না। ওটা মানলে তো সব ঝগড়া মিটে যায়। ওটা মান্য, ওটা কার্টুন, কার্টুন। এই দুর্গন্ধ আমাদের গায়ে কিছু কিছু এসে গেছে, ঢুকছে। যেখানে যাই আমার কাছে প্রশ্ন, সব মৌলবীরা ওয়াজ করে চলে যায়, যত প্রশ্ন আমার কাছে। কি আশ্চর্য! এই পরশুদিন একটা জলসা করলাম, কথা বলছে ভাঙড়ে 15টা প্রশ্ন দিয়েছে, উত্তর দিতে 3.5 ঘন্টা ওয়াজ। কথা বুঝতে পেরেছে? উত্তর দিয়ে দিয়ে শেষ করে কথা বুঝতে পেরেছে? তো কথা হলো সব আমার কাছে, সব হুজুররা চলে গেছে, আমাকে দিল প্রশ্ন, উত্তর দিলাম। তো ভাইরা আমার, বাবাজিরা, সমাজ যুবকেরা, বাবাজিরা, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। তারা বলছে না না, আপনাকে রাসূলুল্লাহ মানি না, মানি না, কার্টুন, ওটা কার্টুন, মোটা কার্টুন। তখন নবী বলছেন, নবীজি বলছেন, তোমরা আমাকে কি মানো বলো, কি মানো? মক্কার কাফেররা বলল, ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না, ওটা কার্টুন। তাহলে কি মানো? ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না। আব্দুল্লাহর পুত্র মানি, কিন্তু আল্লাহর রাসূল মানি না। এই জন্য একটা কথা মাঝখানে বলে দিই, আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি বায়েজিদ বুস্তামি সম্পর্কে একটা কথা বলেছিলেন, খুব মূল্যবান কথা বললেন। কি বললেন? মান রাআ বায়েজিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বুস্তামিকে চোখে দেখে নিল, ফাকাদ ইহতাদা, সে হিদায়াত পেয়ে গেল। আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হিদায়াত। এই কথা যেই বললেন, ওই মজলিসে বসেছিলেন যেই সেই নয়, সুলতান মাহমুদ বাদশাহ মজলিসে বসেছিলেন, সঙ্গে সঙ্গে কথা ধরলেন, হুজুর আপনি যে বললেন বায়েজিদ বুস্তামিকে যেই দেখবে সেই আল্লাহ, সেই হিদায়াত পেয়ে যাবে, যদি এটাই হয়, আপনার কথাটা যদি মেনে নিই, তাহলে আমাকে বুঝিয়ে দিন। আল্লাহর নবীকে আবু জাহাল দেখলো, আবু লাহাব দেখলো, আবু তালেব দেখলো, আবু তালিবি দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, রাসূলুল্লাহকে তারা দেখে হেদায়েত পেল না, আমার রাসূলকে দেখে যারা হেদায়েত পেল না, আর আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হেদায়েত কেমন করে এটা মানতে পারি? এটা মেনে নিতে পারছি না হুজুর, এই কথাটা কেমন যেন লাগছে। বুঝতে পারছেন? রাসূলকে দেখে হেদায়েত পায়নি তারা, আর আল্লাহর ওলিকে যেই দেখবে হেদায়েত। উত্তরটা কি সুন্দর দিয়েছে, শুনুন উত্তরটা। শুনবেন নাকি?